ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকাধীন লন্ডনের দুটি বিলাসবহুল বাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনের মতে যে দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে সেগুলোর একটি হল লন্ডনের 17 গ্রসভেনর স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা 2010 সালে 6.5 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 95 কোটি টাকায় কেনা হয়েছিল। অপর সম্পত্তিটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত, যা পরের বছর 1.2 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 17.5 কোটি টাকায় কেনা হয়। যুক্তরাজ্যের নির্বাচন সংশ্লিষ্ট নথি তথ্য অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানা গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্টে বসবাস করছেন, তবে তিনি এখনও সেখানে থাকেন কিনা তা নিশ্চিত নয়। শেখ রেহানা যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের মা। NCA বলছে, আমরা চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসাবে 17 গ্রসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেন্সের অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। নথি অনুযায়ী লন্ডনের এই অ্যাপার্টমেন্ট দুটি যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অব ম্যানের নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ফিনান্সিয়াল টাইমসকে বলেন, সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান এফ রহমান অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহের তালিকায় রয়েছেন। তবে আহমেদ শায়ানের একজন মুখপাত্র বলেন, আমাদের মক্কেল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন। যুক্তরাজ্যে যে কোনো তদন্তে তিনি অবশ্যই সহযোগিতা করবেন। তিনি আরও যোগ করেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, সেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। আমরা আশা করি যুক্তরাজ্য কর্তৃপক্ষ এসব প্রেক্ষাপট বিবেচনায় নিবে।